আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু দেশবাসী, আশা করি সবাই ভালো আছেন। এই স্বৈরাচার পতনের পর আমি আবার ফিরে আসলাম আপনাদের মাঝে। আমরা বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার আছে তাকে আমরা সাহায্য করতে চাই, সহযোগিতা করতে চাই, যাতে অনেক দিন এই বাংলাদেশকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে পারেন। তারপর ওই আইনের যে একটা সমস্যা আছে, যে কেউ ইচ্ছা করলেই আইন আদালত তাদের আওতাভুক্ত করে নেয়। আমরা চাই বিচার বিভাগ স্বাধীন হোক। তো বিচার বিভাগটাও স্বাধীন করা দরকার আসলে। তারপর এই তত্ত্বাবধায়ক সরকার আসলে বেশি দিন আমরা রাখতে দিব না, কারণ হচ্ছে বেশি দিন রাখলে এটা অনেক ক্ষতি হয়ে যায় দেশের জন্য। এই বেশি দিন রাখা যাবে না। 5 বছর 5 বছর না, 1 বছর কিংবা 2 বছর হলেই জাস্ট এনাফ। তারপর ধরেন একটা সুন্দর নির্বাচন দিয়ে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে জয়যুক্ত হবে ইনশাআল্লাহ। সেটা তো অবশ্যই জয়যুক্ত হবে, আল্লাহ ভালোই জানেন। এটা একটা ভালো দল, সাথে তো জামাত আছেই। এই স্বৈরাচার সরকার আমাদেরকে অনেক নিপীড়ন করছে, বিশেষ করে আমার ফ্যামিলিকে, আমাকে অনেকবার মারার চেষ্টা করছে। তারপর বাধ্য হয়েই আমি বিদেশ চলে আসলাম। অনেকবার মারার চেষ্টা করছে আমাকে, এটা বলার মতো না আসলে। কতবার যে আমি মরার হাত থেকে বেঁচে ফিরছি তা বলতে পারবো না আসলে। এখন যাই হোক, এখন এই সরকার আমার সাথে আরও বেশি সরকারি যে লোকজন ছিল দেশে বাংলাদেশে, ওরা আমাদের গ্রামে বিশেষ করে যে সরকার দলীয় আওয়ামী লীগের লোকজন ছিল, ওরা আমাকে সাথে আরও খেপেছে। এখন বলে যে আমি যদি দেশে যাই আমাকে নির্ঘাত ওরা মেরে ফেলবে। কারণ হচ্ছে ওরা মনে করে যে আমি আমি কিংবা আমাদের বিএনপির যে দল, আমি তো বিএনপির নেতৃত্ব দিয়েছি, সেই দলটা যে আমি যে দল আমার যে গ্রুপটা ছিল, আমি এই গ্রুপের লিডার ছিলাম, এই গ্রুপটাকে আমি নেতৃত্ব দিয়েছি। তো তারা মনে করে যে এইটার মধ্যে আমারও হাত আছে, এই আওয়ামী লীগ সরকার পতনের জন্য আমার হাত আছে। সো আমাকে তো দেশে গেলেই গ্রামের যে লোকজন আছে ওরা আমাকে মূল টার্গেটই হচ্ছে এখন আমি। আমার ফ্যামিলির বাইকে জেল খাটাইলো এই সরকার পতনের আগে। আমার বাইকে গিয়ে বাড়িতে মারধর করলো। আমার বাইকে যে মারধর করছে ওটার ভিডিও আমার কাছে আছে। আমাকে না পেয়ে আমার বাইকে মারছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।